আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি যাচ্ছিলাম নিংবু স্টেশন থেকে সাংহাইতে। নিংবু রেল স্টেশনে এই পিয়ানোটা পাবলিক অ্যাসেট, এখানে রাখা আছে, যে কেউ বাজাইতে পারেন। এই ভদ্র মহিলাও বাজাচ্ছেন সকালবেলায় ওনার সুমধুর পিয়ানো সুর। একটু যদি শোনেন আপনারা, এই সুমধুর সুর শুনে প্রত্যেকটা যাত্রী এখানে থমকে দাঁড়াচ্ছে। আমার অপোজিটে দেখছেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে, আমার মতো অনেকেই ভিডিও করতেছে। ভদ্র মহিলাকে দেখে মনে হচ্ছে ওনার বয়স 60+ হবে। একটু জুম করে যদি দেখাই, তার হাতের বাজানো স্টাইলটা খুবই মাধুর্যমণ্ডিত এবং সুশোভিত। মাইন্ড নিয়ে বসলে পড়ে এরকম সুন্দর পিয়ানোটা আসলে বাজানো যায়। এটা হচ্ছে আপনার নিংবু স্টেশন। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, আমাদের বাংলাদেশের পুরাতন টার্মিনাল 1-2 মিলে যতটুকু এরিয়া, তার থেকে বড় হবে স্টেশনটা। খুবই ক্রাউড থাকে। দেখেন ভদ্রলোকও দাঁড়িয়ে গেছে। এই পাশটাও দেখেন কত বড় এরিয়া। এখানে পুরাতন ট্রেনগুলো এবং স্পিড ট্রেনগুলো দুটোই থামে। আমি বেসিক্যালি স্পিড ট্রেনে যাচ্ছি সাংহাইতে। খুব আর্লি মর্নিংয়েই আমার এটা ট্রেন ছেড়ে যাওয়ার সময়টা, বাট ওনার ভিডিওটা না করলেই আর পারলাম না। এত সুন্দর পিয়ানো বাজাচ্ছে, এখন স্পিডে দিচ্ছে, খুবই স্পিডে বাজাচ্ছে। অ্যাকচুয়ালি ওনার বাজানোটা দেখে মনে হচ্ছে উনি খুবই প্রফেশনাল। একজন প্রফেশনাল পিয়ানোইস্ট না হলে আসলে এইভাবে পিয়ানো বাজানো সম্ভব না, আমার ওপিনিয়ন। বাট আমার মনে হচ্ছে উনি ব্যক্তিগতভাবে খুব শৌখিনও, এবং শৌখিন না থাকলে এইরকম সুন্দর করে পিয়ানো বাজানো যায় না। এত মানে লাস্ট বয়স বলি, যেটা আমরা বৃদ্ধ বয়স বলি, বৃদ্ধ বয়সে এসে উনি এত সুন্দর পিয়ানো বাজাচ্ছে এবং সবাই এটার ভিডিও দেখতেছে এবং ভিডিও করতেছে এবং সবাই এসে এখানে ওনার পিয়ানো বাজানোটা শুনতেছে। যাই হোক, আমি চলে যাই, আমার ট্রেনের সময় হয়ে গেছে। কোনো এক সময় আবার ভিডিও দেখাবো এরকম কারো পিয়ানো বাজানো।